নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বড়ি দিয়ে লাউ ঘন্ট। এটা কোনো নতুন রেসিপি না, আমরা সবাই বানিয়ে থাকি। তবে আমি আজকে কিভাবে বানাবো সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক। এই লাউ বড়ি ঘন্ট বানানোর জন্য এখানে 1 কিলো ওজনের একটা লাউ খোসা ছাড়িয়ে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি। তারপর এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। লাউ কাটার আগে অবশ্যই আগে ভালো করে ধুয়ে নেবেন, তারপরে লাউ কাটবেন। এবার চলে এলাম রান্নায়। কড়াইয়ে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে এখানে 15টা বিউলির ডালের বড়ি প্রথমে আমরা ভেজে একটি পাত্রে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরালে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা আর ঝালের জন্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার আদা কাঁচা লঙ্কাটাকে ফোড়নের সাথে একটু নেড়েচেড়ে নেবো। কয়েক সেকেন্ড নেড়েচেড়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো হাফ চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে আদা কাঁচা লঙ্কার সাথে একটু নেড়েচেড়ে নিয়ে এখানে আমরা দিয়ে দেবো কেটে রাখা লাউগুলো। অল্প অল্প করে লাউ দিয়ে ফোড়নের সাথে আমরা মিশিয়ে নেব। এতে সমস্ত লাউয়ের মধ্যে ভালোভাবে তেল মশলাটা মিশে যাবে আর নাড়তেও সুবিধা হবে। এই রান্নাটায় আমরা কোনো জল দেবো না। লাউ থেকে যে জলটা বেরাবে তাতেই কিন্তু লাউগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রথমে হাই ফ্লেমে সমস্ত লাউ দিয়ে দেওয়ার পর একটু নেড়েচেড়ে নেব। তারপর এতে স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে প্রথম স্টেপে আমরা মিডিয়াম ফ্লেমে রাখবো। তারপর এটা ঢেকে কিছুক্ষণ রান্না হতে দেবো। লাউ ঘন্ট রান্না করার পর দেখবেন পরিমাণে কিন্তু অনেকটাই কমে যায়। সেই হিসাবে লবণটা কিন্তু একটু আমাদের বুঝে দিতে হবে। এটা রান্না হতে হতে এখানে নিয়ে নিয়েছি দেখুন 2 চা চামচ গোবিন্দভোগ চাল, প্রায় 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমরা শিলে বেটে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখুন ঢেকে দেওয়ার ফলে লাউ থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। এবার একটু নেড়েচেড়ে দিয়ে এখন গ্যাসের ফ্লেমটিকে হাইতে দিয়ে এটাকে ঢেকে আবার রান্না হতে দেবো। ফিরে এলাম কিছুক্ষণ পর। অফ ক্যামেরায় কিন্তু আমি দুবার একটু নেড়ে দিয়েছিলাম যাতে লাউ জল শুকিয়ে নিচে না ধরে যায়। এখন দেখুন লাউয়ের জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এই স্টেজে আমরা ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো। আর লাউটাও ভালোভাবে কিন্তু নরম হয়ে গেছে। বড়িটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে যে গোবিন্দভোগ চালটা আমরা বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। সাথে যেই বাটিটার মধ্যে গোবিন্দভোগ চাল ছিল তাতে সামান্য একটু জল দিয়ে সেই বাটি ধোয়া জলটা দেবো। তারপরে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে একটু চিনি দিয়ে দেবো। এই রান্নাটায় চিনিটা কিন্তু অবশ্যই দেবেন। এতে স্বাদটা কিন্তু অসম্ভব ভালো হয়ে ওঠে। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটিকে এই সময় আমরা হাইতে রেখে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো। চালের পিঠালিটা দিয়ে আরো 5 মিনিটের মতো আমরা রান্না হতে দিয়েছিলাম। এখন 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখুন লাউ ঘন্টটা প্রায় আমাদের হয়ে এসছে। এই স্টেজে 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরেটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন এতে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে সার্ভ করব। আমি আজকে যেইভাবে লাউ ঘন্ট বানালাম একবার এইভাবে বানিয়ে দেখুন। যারা লাউ খেতে ভালোবাসে না তারাও কিন্তু খুব তৃপ্তি করে খাবে। আর বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। নিরামিষ দিনে এরকম লাউ ঘন্ট থাকলে কিন্তু এক থালা ভাত অনায়াসেই খাওয়া হয়ে যায়। যাই হোক, আজ তাহলে এই পর্যন্ত। আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।